সো বাজার কিন্তু ক্রমশ পড়তেই আছে। দেখেন নিউজগুলো, এখানে দেখা যাচ্ছে যে স্টক মার্কেটে প্রায় 25 লক্ষ টাকা 4 দিনে ইনভেস্টররা হারিয়ে ফেলেছে এবং একদিনে প্রায় 14 লাখ কোটি টাকা কিন্তু সেন্সেক্স যে 1000 মানে কি 1100 পয়েন্ট যে পড়লো তার জন্য ইনভেস্টররা 14 লাখ কোটি টাকা হারিয়ে ফেলেছে। সো বাজার যে কন্টিনিউয়াস ফল করছে সেটা লার্জ ক্যাপ হতে পারে বা মিড ক্যাপ হতে পারে বা স্মল ক্যাপ, সবসময় কিন্তু মিড ক্যাপ আর স্মল ক্যাপ খুব ভালোভাবে পড়ে। লার্জ ক্যাপ তবু সামলে নেয়, বাট মিড ক্যাপ স্টকস এবং স্মল ক্যাপ স্টক এরা কিন্তু দুর্দান্তভাবে নিচে পড়ে যায় এবং আমাদের প্রত্যেকের লসেস ফেস হয়, আমাদের পোর্টফোলিও প্রায় রেড। এবং একটা ফ্যাক্ট কি জানেন তো, একটা ফ্যাক্ট হচ্ছে এইটা যে বাজার যতই পড়ুক না কেন বা যতই ব্যাড নিউজ থাকুক না কেন, যতই কন্ডিশনস খারাপ থাকুক না কেন, কোনো না কোনো সেক্টর, কোনো না কোনো স্টকস ডেইলি কিন্তু র্যালি করছে। কোনো না কোনো স্টকস, কোনো না কোনো সেক্টর ডেইলি কিন্তু র্যালি করছে এবং সেখানে প্রত্যেকটা সেই স্টকগুলোর প্রাইসও কম হয় এবং সেই স্টকগুলো কিন্তু আপার সার্কিট, প্রত্যেকটা স্টকস আপার সার্কিট। কিন্তু বাকি আর যেগুলো চর্চায় থাকে, যেগুলো লার্জ ক্যাপ বা মিড ক্যাপ স্টক, সেগুলো কিন্তু দুমদাম করে পড়তে থাকে। তো আজকে এই ভিডিও সেই ফ্যাক্টরি বিষয়ে নিয়ে আলোচনা করবে এবং কিছু পেনি স্টকস যেগুলো বাজার পতনের সময় কিন্তু এগুলোতে ভালো পরিমাণ মোমেন্টাম দেখা গিয়েছিল এবং আপকামিং ডেজে আরও কিন্তু মোমেন্টাম পসিবল। তো সেক্ষেত্রে কিছু স্টকস আমি বলতে পারবো পেনি স্টকস, বেস্ট পেনি স্টকস আপনাদের জন্য। ওকে, সো আজকের টপিক হলো বেস্ট পেনি স্টকস। বেস্ট পেনি স্টকস যেগুলো প্রাইস কম। আমি মেনলি পেনি স্টক প্রমোট করি না, বাট যেহেতু বাজার পতন হচ্ছে এবং কিছু পয়সা আমাদের ইনকাম করতে হবে ট্রেডারদের, তো আমি মেনলি কি করি, যখনই বাজারে এরকম কন্ডিশন হয় তখন আমি কিছু পেনি স্টক নেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে কিন্তু মোটা পয়সা কামানো যায় এবং আমি সেই স্টকগুলোকে বলবো এবং আমার কি পজিশনস রয়েছে সেগুলো দেখাবো। ওকে, সো দেখেন, সো পেনি স্টক কি? পেনি স্টকস মিনস যেগুলো প্রাইস কম থাকে, যেগুলো কোনো কারণে হয়তো নিউজ বা কোনো কোম্পানির ফান্ডামেন্টাল কারণে যেগুলো প্রথমে হয়তো প্রাইস বেশি ছিল, পরে হয়তো গিয়ে প্রাইস অনেকটা কমে গেছে, যেগুলোতে ট্রেডিং খুব একটা হয় না, যেগুলোতে মার্কেট ক্যাপ কম থাকে, এই সমস্ত স্টকগুলোকে আমরা পেনি স্টক বলে থাকি। ওকে, সো পেনি স্টকস মেনলি দাম অনেকটাই কম হবে। তো আপনাদের জন্য কিছু বেস্ট পেনি স্টকস। তো ফার্স্ট নম্বর 1 যে পেনি স্টকসটি আসছে সেটা হচ্ছে রজনীশ রিটেল। ওকে, সো রজনীশ রিটেল স্টকটা এখন উইকলি চার্ট আমি ওপেন করেছি। তো উইকলি চার্টে দেখেন তো এখান থেকে এইটা একটা কন্টিনিউয়াস একটা ব্যান্ডিং পজিশন ট্রেন্ড, তো এবং এইখানে একটা ফেক আউট দিয়েছিল। ফেক আউট দেওয়ার পর এখন মোটামুটি আবার এই ব্যান্ডিং এর ভেতর এন্ট্রি করেছে। এইবার এই স্টকে কিন্তু আপসাইড পসিবল। এখন প্রাইস চলছে 12 টাকা 17 পয়সা। ওকে, এখন দাম চলছে 12 টাকা 17 পয়সা। আগামীকালও হয়তো স্টকটি আপার সার্কিট মারতে পারে এবং তারপর আপনি যদি এন্ট্রি নেন। এবার একটা কনসেপ্ট এখানে আমি বলি, তো এখানে এই যে ট্রেন্ড যে এটা যে ফলো করছে না, এই যে একটা প্যারালাল চ্যানেলের ভেতরে এখানে যে স্টকটা যে মোমেন্টাম করছে, এইবার এই নিচের দিকে যে ফেক আউটটা দিয়েছিল না বাজার, তো বাজার যদি এর ওপরে ব্রেকআউট দেয় তো এই যে নিচেরটা কিন্তু এখানে সিম্পলি কপি পেস্ট হয়ে যাবে, এইটা এবং এই ওপরটা কিন্তু সেম হয়ে যাবে। তো নিচের যে পজিশনটা সেটা কিন্তু ওপরে চলে যাবে এবং তার ফলে আমরা দেখতে পাবো প্রায় 16 পর্যন্ত টার্গেট। আমার টার্গেট থাকবে এই স্টকের ক্ষেত্রে, এখন প্রাইস চলছে 12 টাকা 17 পয়সা এবং আমার টার্গেট থাকবে প্রায় 16 টাকা পর্যন্ত। ওকে, আর এসএল থাকবে সিম্পলি 10 টাকার এসএল রাখতে পারেন, 2 টাকার এসএল থাকবে এবং প্রায় 4 টাকার আমি টার্গেট রাখতে পারবো। ওকে, সো এই স্টকটা 10 টাকাও ঠিক নয়, 10 টাকা 50 পয়সা সামথিং একটা এসএল রাখতে পারেন এবং টার্গেট থাকবে প্রায় আপনার 16 টাকা পর্যন্ত। তো আমার এন্ট্রি থাকবে সিম্পলি 12 টাকা 40 পয়সা এরকম এন্ট্রি থাকবে। আমার এসএল থাকবে 10 টাকা 50 পয়সা এবং টার্গেট থাকবে প্রায় 16 টাকা পর্যন্ত। তো এখানে একটা ভালো মোমেন্টাম আপনারা পেতে পারেন। সিম্পল ফর্মুলা কি বললাম, যে নিচে যে ফেক আউটটা বাজার দিয়েছিল সেই ফেক আউটটাই কিন্তু ওপরে এখানে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। সো এইটা কিন্তু এখানে সমানভাবে মোমেন্টাম বাজার ওপরে ডিসাইড দিয়ে দেবে। ওকে, তো আমাদের টার্গেট অপেক্ষা করতে হবে। সো এটা পেনি স্টক এটা হতে পারে। এটা হলো 1 নম্বর পেনি স্টকস। এইবার আছে 2 নম্বর পেনি স্টকস। 2 নম্বর পেনি স্টকস হচ্ছে ডিলিজেন্ট মিডিয়া। ওকে, তো এই স্টকটাও দেখেন, এই স্টকটারও কি বলবো, স্টকটাও ঠিকঠাক মোমেন্টাম কি সাইডওয়েজ টু আপ এরকম। তো একটা রেজিস্ট্যান্স জোন, যেটা এই যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোন, এইখান থেকে প্রাইস বারবার পড়ছে। তো রেজিস্ট্যান্স জোনের কাছে বাজার গিয়েছিল এবং সেখান থেকে রিজেকশন নিয়ে বাজার কিন্তু নিচের দিকে এসছে, আবার একটা স্ট্রং সাপোর্ট জোনের কাছাকাছি এসছে এবং এখানে লিকুইডিটি গ্র্যাব করা হয়ে গেছে বাজারে। তো লিকুইডিটি গ্র্যাব করার পর এইখান থেকে কিন্তু আমরা একটা আপসাইড মোমেন্টাম দেখতে পারবো। ওকে, তো সিম্পল এই যে স্টকটা, এই স্টকটাও একটা স্ট্রং অর্ডার ব্লকের কাছাকাছি ট্রেড করছে। তো এইখান থেকে আমি যদি স্টকটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, তো আমার এন্ট্রি থাকবে 6.5, এর ওপরে আপনি এন্ট্রি নিতে পারেন। ওকে, 6.05 এর ওপরে আপনি এন্ট্রি নিতে পারেন এবং আমার টার্গেট থাকবে প্রায় ধরেন এখানে 6 টাকা 55 এবং তারপর থাকবে
প্রায় 7 টাকার ওপর অর্থাৎ 7.30, আর এসএল থাকবে এগুলোর নিচে অর্থাৎ 5.50। তো ছোট্ট এসএল থাকবে এবং টার্গেট থাকবে অনেকটাই বিগার টার্গেট। তো পেনি স্টকস অবশ্যই কোয়ান্টিটি কম নেবেন এবং নিজের অ্যানালাইসিস করবেন। এটা আমার মেনলি কি বলবো, তো কিছু নিউজ বেসিস হোক বা কিছু আমার চার্ট অ্যানালাইসিস দক্ষতা থেকে আমি এগুলো বলছি, তো সম্পূর্ণ এটা আমার অ্যানালাইসিস। তো অবশ্যই নিজে নেওয়ার আগে অবশ্যই দেখবেন, অ্যানালাইসিস করবেন নেওয়া ঠিক হবে কিনা। পেনি স্টকস দাম কম, হুটমুট করে বেশি টাকা নিবেশ করবেন না, যে টাকাটা আপনার নিড থাকবে না সেই টাকাটাই অনলি মাত্র নিবেশ করতে পারবেন। ওকে, আচ্ছা, এরপর 3 নম্বর হচ্ছে রেমিডিয়াম লাইফ কেয়ার। ওকে, রেমিডিয়াম লাইফ কেয়ার সিম্পল, এই স্টকে কি হয়েছে, একটা ইএমএ সেট আপ মানে ফুলফিল হয়েছে। তো ইএমএ সেট আপ হিসাবে তো এই স্টকটা কিন্তু যদি এখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, এবার দেখেন একটা ইএমএ থেকে রিজেকশন, এখানে ইএমএ দুটো কাজ, একটা ইএমএ হচ্ছে কি এখানে ইএমএ এন্ট্রিও আপনাকে দিতে পারে, পাশাপাশি এন্ট্রির পাশাপাশি এখানে কিন্তু একটা রিজেকশনও আপনার দিতে পারে। তো এখন যে কন্ডিশনস ইএমএর, এটা দেখে মনে হচ্ছে যে ইএমএ এখানে সবাইকে এন্ট্রি দিচ্ছে। ওকে, সো এন্ট্রি যদি দেয় স্টকটা, তো এখান থেকে কিন্তু আমরা একটা আপসাইড মোমেন্টাম দেখতে পারবো। এখন প্রাইস চলছে 5 টাকা 78 পয়সা, তো এই প্রাইস কাছাকাছি নেওয়া ঠিক হবে। এসএল থাকবে 4 টাকা 73 পয়সা, এই কাছে এসএল মানে এই সুইংয়ের নিচে আমার এসএল থাকবে। টার্গেট থাকবে আমার সিম্পলি 8 টাকা এবং তারপর বিগার টার্গেট 11 টাকা। এই স্টকটা কিন্তু ভালো হতে পারে, এসএল ছোট্ট এবং টার্গেট কিন্তু অনেকটা বড় থাকতে পারে। তো স্টকগুলো অবশ্যই নজরে রাখবেন এবং অবশ্যই দাম কম, কোয়ান্টিটি কম নেবেন। এতে ইএমএ সেট আপ হয়েছে, সেই হিসাবে স্টকটা আমি চুজ করেছি। ওকে, তো আচ্ছা, এরপর একটা লাস্ট যে স্টক সেটা হচ্ছে বেইড লিজিং ফাইন্যান্স। এই যে স্টকটা, এই স্টকটারও দাম মোটামুটি 10-11 টাকা, এখন চলছে 13 টাকা 85 পয়সা। তো এই স্টকটার পারফেক্ট এন্ট্রি হবে, আমি এখন যদি আমি এন্ট্রি কথা ভাবি, তো পারফেক্ট এন্ট্রি হবে আমার 10.80, একটু নিচে আসতে দিন, এর কাছাকাছি আপনি এন্ট্রি করতে পারেন। এইখানটা আমার এন্ট্রি হবে, আমার এসএল থাকবে সিম্পলি 8 টাকা 30 পয়সা, এটা আমার এসএল থাকবে। টার্গেট থাকবে আমার সুইং হাই পর্যন্ত, অর্থাৎ 15 টাকা কাছাকাছি আমার টার্গেট রাখতে পারি আমরা। তো 4টা স্টকস বলা হলো, তো অবশ্যই স্টকগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং তারপর জানার চেষ্টা করবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।